হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন দিন আমার ভিডিওর সঙ্গে তোমাদের সুপ্রভাত জানাই এবং নতুনভাবে আবার একটা নতুন কন্ট্রোভার্সিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বেচুর লেটেস্ট ব্লগ, মানে গতকালের ব্লগ, যেটা নিয়ে আমি জাস্ট আলোচনা করতে আসবো। ভাই, বেচুর ভিডিও দেখলে স্বাভাবিক সাধারণভাবে যদি তোমরা দেখো, কোথাও কিছু মাত্র কন্ট্রোভার্সি ছিল না, সত্যিই ছিল না। আমি ফার্স্ট টাইম যখন দেখলাম ভাবলাম কিছুই বলার নেই, বলবো না। তারপরে আবার দেখলাম বা চিন্তা করলাম বলতে পারো, পুরোটা পরে আর দেখতে হয় না। কিছু কিছু জায়গা মনে হয় ওই জায়গাটা একটু গিয়ে দেখি, ওই জায়গাটা গিয়ে একটু শুনি, ওই স্কিপ করে করে। তো কিছু মনে হলো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসবো। দেখো ভাই, আমাদের কাজ হচ্ছে কিছু দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করা, না সিআইডি বাহিনীর কাজ নয়, সিআইডিগিরি করি না, কিন্তু যেটা করি, যেটা ভিডিওর মধ্যে কোথাও মানুষ দেখতে একটু হলেও ওভারলুক করে যায়, সেই জায়গাগুলোকে টেনে আনার চেষ্টা করি। দেখো, কতগুলো জিনিস আমার মনে হয়েছে আর কতগুলো জিনিস আমার খারাপ লেগেছে, তার সঙ্গে কিছু একটু ভালোও লেগেছে, এগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। শুরুটা একটা বর্ষামুখর দিন, অবশ্যই সব জায়গায় বৃষ্টি হচ্ছে, যেন এখন আমরা নতুন করে বর্ষার মধ্যে বাস করছি। ভাই, ভাদ্র মাসে বর্ষাকাল আর কি, ভাদ্র মাস শেষ হয়ে গেল, আশ্বিন মাস পড়বে বা পড়লো বোধহয়, আজকে বিশ্বকর্মা পুজো। তাহলে এখন বর্ষাকাল, যাই হোক, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, এটাই বেটার। তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে, যখন বেচুদের ওখানেও বৃষ্টি হচ্ছে স্বাভাবিক। তো বৃষ্টির একটু অবকাশে বেচু বাজার করতে গেছিলো। ছেলে মাংস খেতে ইদানিং ভালোবাসছে, সেটা আমরা জলপাইগুড়িতে যখন গেছিলো তখনও আমরা দেখেছি। বেচুর ছেলে, অর্থাৎ টিনার ছেলে, হোটেলে মাংস খাবো বলছিল, বা বাড়িতেও মাংস খেতে চায়, মাংস হলে আনন্দ পায়, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে মাংস আনতেও গেছিলো, কিন্তু মাংস নেই। হয় বেচু দেরি করে গেছিলো, সকাল সকাল গেলে থাকবে না, এটা হতে পারে না, একটু লেটে গেছিলো, তার জন্য মাংস শেষ হয়ে গেছে। যেহেতু ওখানে কিছু তোলা মুরগি এনে কাটা হয়, যদ্দূর আমার ধারণা, কারণ বড় বাজার তো নয়, ছোটোখাটো বাজার, মানে ওই যাই হোক, খুচরো বিক্রেতা কিছু নিয়ে এসে বিক্রি করে, তো সেখানে শেষ হয়ে গেছে। তাই বেচু ফিরে এলো এবং ফিরে আসার সঙ্গে সঙ্গে ছেলেটা কি বললো খেয়াল করেছো কি তোমরা? বাবা, ললিপপ এনেছো? হ্যাঁ, বেচু অবশ্যই আনে ছেলের জন্য। ছেলে মোটামুটি যা ভালোবাসে বা বায়না করে বেচু দেয়, এটা এর মধ্যে কোনো আমার বলার কিছু নেই, কারণ খেয়াল রাখে যে ছেলে কোনটা ভালো খায়, ছেলে কোনটার আবদার করে, সেটা কিনে আনে। কিন্তু ছেলে কি বললো, ছেলে আরও একটা জিনিস কিন্তু খেতে ভালোবাসে, শুধু মাংস না, ললিপপ না, কুরকুরে না, চিপস না, আরও ফুটি না, আরও একটা জিনিস, সেটা হলো ভাত। বেচুর ছেলে কিন্তু ভাত খেতে ভালোবাসে এক এক সময়, আর তার থেকেও বেশি ভালোবাসে রুটি। তো ভাতটাও অনেক সময় খেতে চায়, আমরা দেখেছি স্কুল থেকে আসার পর। কিন্তু গতকাল রবিবার ছিল, সেটা স্কুল টাইম বা স্কুল ডে ছিল না, তো ভাত খাওয়ার হয়তো ইচ্ছা হয়েছিল, বাচ্চা মানুষ তো বিভিন্ন সময় থাকে। তো কি বললো না, মা কি ঠাম্মি কেবল খিচুড়ি রান্না করে, ভাত নেই, কাজে ও ললিপপ খাবে। তার মানে খিচুড়ি রান্না করে, মানে কথাটা কি বুঝলে তোমরা? খিচুড়ি তো গতকাল রাত্রে, অর্থাৎ স্যাটারডে নাইটে রান্না হয়েছিল। তাহলে এটা আমরা সানডের ব্লগ পাচ্ছি, তার মানে সকালবেলা ওই রাতে কিছু বেঁচে যাওয়া খিচুড়ি ছিল, সেটাই খেতে বলছিল ছেলেটাকে, মানে বাসি খিচুড়ি। তা ভাত হলেও কি রাতের ভাতই থাকবে, না সকালে ভাত রান্না করা হয়? এর আগে কিন্তু আমরা দেখেছি সকালের দিকে ভাত রান্না করতে, হয়তো রবিবার ভাত রান্না করেনি, রাতের বাসি খিচুড়িটা রয়ে গেছে, সেটাই খাওয়ার জন্য বলছিল। কিন্তু এটা দেখে খুব খারাপ লাগলো, যদি ছেলেটা ভাত খেতেই ভালোবাসে, তাহলে তার জন্য অল্প একটু চাল, গোবিন্দভোগ চালই হোক, আলাদা করে বসিয়ে দিলেই তো হয়ে যায়, তাই না? আগে তো নিজের ছেলের জন্য বা নিজেরাও জলখাবার হিসেবে আমরা দেখেছি সকালে ভাত খেতে, তাহলে এরা যে ভাত খায় না তা নয়, তাহলে সেখানে ভাতটা না করার কি ছিল? আর যদিও বা বাচ্চা খাওয়ার ব্যাপার থাকে, সেখানে ভাত নেই, রাতের বাসি খিচুড়ি আছে, এইটা বলাটা ঠিক ভালো লাগলো না, কারণ বাচ্চাদের আমরা বাসি জিনিস দিতে চাই না, সাধারণত দিতে চাই না। এখন মাছ মাংস বেশি হলো, তাও সেটা না দেওয়া ভালো, দিনেরটা দিনের দিন রান্না করে দেওয়া ভালো, যেহেতু এখনও ইমিউনিটি পাওয়ারটা সেভাবে গ্রো করে না, অন্তত 5-6 বছর হওয়ার আগে, সেক্ষেত্রে বাসি না দেওয়াই ভালো। সেক্ষেত্রে বাচ্চাটার কথাটা কতটা মানে অভিযোগপূর্ণ, যে ঠাম্মি তো শুধু খিচুড়ি রান্না করে, ভাত রান্না করে না। যদিও এটা ওর বাচ্চা সুলভ একটা কথা, এটার মধ্যে দোষ ধরছি না, কিন্তু এটা একটু খেয়াল রাখা উচিত ছিল, যেহেতু ওরা বাচ্চাটার খেয়াল রাখার দায়িত্ব নিজেরাই নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। কারণ অনেকেই বলবে, যা
মা থাকে না, যে বাচ্চার মা বাচ্চাকে ফেলে দিয়ে চলে যায়, সেখানে তো তাকে ঠাকুমা ঠাকুরদার তদারকিতেই থাকতে হবে, তাদের মতো করে থাকতে হবে, মানে মায়ের দোষ হয়ে যাবে সেই মুহূর্তে। কিন্তু মা দোষ গুণ এটা বিচার না করে তারা ভাবছে না যে এরা জোর জবরদখল করে বাচ্চাটাকে আটকে রেখেছে, কারণ বাচ্চাটাকে মা চাইছে দেখা অবধি করতে দিচ্ছে না, মাকে দিয়ে দেওয়া তো দূরের কথা। বুঝতে পারছো কীভাবে আটকে রেখেছে? মা সাধারণ একটু দেখা করতে চাইছে, ছেলেটাকে চোখের দেখা দেখতে চাইছে, একটু ছুতে চাইছে তার 9 মাসের গর্ভে ধরা সন্তানকে, 3 বছর ধরে মানুষ করার সন্তানকে, 3+, 4 বছর হতে 1 মাস বাকি কি 2 মাস বাকি, তখন টিনা বাপের বাড়ি চলে গেছিলো ছেলেকে না পেয়ে, মা না নিতে পেরে, ঠিক আছে? তাহলে সেই জিনিসটা কেউ ভাবছে না, সেই জিনিসটা ভাবার মধ্যে কারোর চিন্তাভাবনা হচ্ছে না যে এরা এতটাই নিষ্ঠুর যে একটা মার থেকে সন্তানকে আলাদা করে রেখেছে, আবার তার অভিযোগটাও সেভাবে কান দেয় না। কারণ এই ধরনের সন্তানকে বা এই ধরনের শিশুকে কিন্তু অনেক বেশি মানে দেখভাল করতে হয়, অনেক বেশি অ্যাটেনশন দিতে হয়, না হলেই কিন্তু বাচ্চা ইনসিকিউরিটিতে ভোগে। আচ্ছা, তারপরে বাচ্চাটাকে কিন্তু খেতে সেভাবে কিছু দেওয়া হয়নি যতদূর বুঝলাম। পুঁইশাক রান্না করেছি, সে পুঁইশাক একটু বাটি করে খেতে দিতে বসলো, মানে টেস্ট বলে দিয়ে বসলো। তারপরে বেচু বাচ্চাটাকে নিয়ে চুল কাটতে নিয়ে গেল, মানে তার চুল দাড়ি বড় হয়ে গেছে, না দাড়ি আগের দিন রাত্রে কেটেছে, অর্থাৎ স্যাটারডেতে কেটেছে, আর রবিবারের ব্লগ যেহেতু, রবিবার দিন বলছে চুল কেটে আসবে, কারণ তার চুল বড় বড় হয়ে গেছে, ছেলে এবং বাবা দুজনে মিলে চুল কাটতে যাবে। এবার যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য ছেলেকে নিয়ে যাবে, কাজেই 4 চাকাই ভরসা। তা ছেলেকে গাড়িতে তুললো, ছেলেটা খুব স্টাইল করে গাড়িতে উঠলো, ঠামিকে টাটা বললো, হ্যাঁ যেটা করার ম্যানার্স ওয়াইজ চলছে, একদম ঠিক আছে। এখন শুনলাম কিছু সেন্টেন্সও বলছে, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ অমুক, এইগুলো মানে তোমার কি বলে রেসপন্স করছে, তা এইগুলো করছে, এগুলো দেখাচ্ছে এবং অ্যালফাবেটিক্যালি খানিকটা এগিয়েছে। কিন্তু তার যা বয়স, তার যা এই বয়সে যতটা এডুকেশন হওয়ার কথা ততটা কিন্তু হয়নি, বাচ্চাটা পিছিয়ে রয়েছে। এটা তোমরা যতই দেখাক, যতই বোঝাবার চেষ্টা করুক যে আমরা করছি, আরে ভাই এরা তো এতটাই ডিস্টার্ব, এত বেশি কেস করে ফেসে রয়েছে, কি করে বাচ্চাটার ব্যাপারে এতটা মনোযোগ দেবে? স্বাভাবিক, এর জন্যই নেগলিজেন্সি হচ্ছে বাচ্চাটার উপর। যাই হোক, বৃষ্টির মধ্যে 4 চাকা নিয়ে বাপ ছেলে চললো চুল দাড়ি কাটতে, দাড়ি কাটা ছিল, চুল কাটতে যাচ্ছে ছেলে বাবা দুজনে, কিন্তু দাড়ি আবার কাটলো, মাইন্ড ইট, শনিবার কেটেছে আবার রবিবার দুপুরে কেটেছে, মানে আরও বেশি শেপ করে ক্লিন হয়ে এসছে, ঠিক আছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে এসছে। তো গাড়িতে যাচ্ছে যখন রাস্তাটা দেখাচ্ছিল সামনের উইন্ডস্ক্রিনে, তোমরা দেখেছো, সঙ্গে সঙ্গে এটাও খেয়াল করবে বাচ্চাটা কারোর সাথে কথা বলছিল, যেটা আমরা শুনতে পেয়েছি কিন্তু আমাদের দেখানো হয়নি। কারোকে একটা গাড়িতে তো কেউ ছিল না, এটা শিওর। তো বাচ্চা এবং বাবা যাচ্ছিল, তাহলে কার সাথে কথা বলছিল? অবভিয়াসলি গাড়িতে যেতে যেতে রাস্তার লোকের সঙ্গে কথা বলবে না, ফোনেই কারোর সাথে কথা বলবে। এবং কথাটা কি বলছিল যদি খেয়াল করো তাহলে অবশ্যই দেখবে, হ্যাঁ আমরা যাচ্ছি, বাবা আর আমি চুল কাটতে যাচ্ছি, মানে কাউকে বলছে, ফোন করেছে, কারোর সাথে ফোনে কথা হচ্ছে, সে হয়তো জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, সে বলছে আমি এবং বাবা চুল কাটতে যাচ্ছি। তার মানে পাই টু পাই প্রতিদিনের প্রতিক্ষণের ইনস্ট্রাকশান কাউকে দেওয়া হয় এবং বাচ্চার থ্রু দেওয়া হচ্ছে, বা নিজেও দেয়, কারণ নিজে গাড়ি চালাচ্ছে, বাচ্চার সঙ্গে কন্ট্যাক্টে রাখছে এবং একটা কি বলবো রিলেশন তৈরি করছে, একটা গভীর রিলেশন তৈরি করার চেষ্টা করছে বাচ্চাকে দিয়ে। কারণ বাচ্চা যত বেশি এচুর সঙ্গে মিলমিশ করবে, যত বেশি মিলেমিশে যাবে, তাহলে এচুর এই বাড়িতে থাকতে সব থেকে বেশি সুবিধা হবে এবং বাচ্চাকে মানাতে, বোঝাতে এবং ট্যাকেল করতে সুবিধা হবে। কারণ ও অনেক কিছু চোখের সামনে দেখবে, সেটাকে যাতে অকওয়ার্ড হিসেবে না নেয় বা লোকজনের সামনে আলটপকা কিছু না বলে যায়, তার জন্য বাচ্চাটাকে টোটালি এখন ট্রেন্ড করা হচ্ছে, ট্রেনিংয়ের উপর আছে। কারণ বেচু কিন্তু রেডি হচ্ছে কারোকে ইনভাইট করার জন্য, ওয়েলকাম করার জন্য। কে জানে সে নিজে আসবে নাকি তাকে আনতে যাওয়া হবে বা কেউ দিয়ে যাবে, এইটা কিন্তু আমরা জানতে পারছি না, কিন্তু প্রেজেন্সটা কিন্তু বোঝা যাবে, এটা কিন্তু শিওর। এটা তোমরা জেনেই রাখো, এইভাবে প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় আমাদের কান এবং চোখ খাড়া এবং দৃষ্টি দিয়ে থাকবো কোনখানে কিভাবে। ভাই যতই এডিট করো, বলে না যে দোষী তার একটু সুরাগ সে ছেড়ে যাবেই,
কারণ সে ভাবছে আমি সব ক্লিয়ার করেছি, কিন্তু তার অজান্তেই কিছু রেখে যায়, যেরকম কিনা এই ফোন কলটা, ঠিক আছে? কারণ বেচু নিজে কথা বলছিল, হয়তো খেয়াল করেনি, বাচ্চার কথাও কেউ খেয়াল করতে পারে, হয়তো ভাবছে বাচ্চা কথা বলছে, লোকে ভাববে তার সঙ্গে কথা, বেচুর সঙ্গেই বাচ্চার ছেলে কথা বলছে। কাজেই যাই হোক, সে বুঝুক না বুঝুক বা বোঝাতে চাক না চাক, আমরা কিন্তু আমাদের মতো বোঝার জন্য রেডি, এবং আমরা সিচুয়েশনটা আমরা আমাদের মতোই হ্যান্ডেল করব। তো চুলদাড়ি কেটে মাংস কিনে অনেক বেলা হয়ে গেছে, তার জন্য কিছু খাবার কিনে গাড়ির মধ্যে বসে বাপ ছেলে খেলো। না, এটা খুব সুন্দর জিনিস, নিশ্চয়ই বেলা হয়ে যাচ্ছে, ছেলেটা বাড়ি যাবে, চান করবে, তারপর খেতে বসবে, তার থেকে কিছু একটু বাইরে থেকে যেতে যেতে খেয়ে নিই, তাহলে অতটাও খালি পেট হবে না, ঠিক আছে? তো এগুলো তো সবই ঠিক আছে, একটা বাবা হিসেবে বাবার দায়িত্ব পালন করছে, এটাই তো কোনো সন্দেহ নেই এই জায়গাগুলোতে। কিন্তু কিছু কিছু জায়গায় বেচু একটু অন্যমনস্ক হয়ে পড়ে, সে যে কারণেই হোক হয়ে পড়ে, কারণ ও যা সিচুয়েশনে আছে, যেরকম চাপে পড়ে রয়েছে, যেরকম মেন্টাল প্রেশারে রয়েছে, তাতে এটা স্বাভাবিক। তবু যেহেতু বাচ্চার দায়িত্ব জোর করে নিতে চাইছে, সেহেতু একটুকুও তোমার অবহেলা হলে আমরা তো বলবই, কারণ এটা ব্লগিং, তুমি দেখাচ্ছ, তুমি যদি না দেখাও তাহলে কোনো কথা আসবে না। তুমি বাচ্চার সম্বন্ধে কিছু দেখিও না, তুমি বাচ্চাকে দেখিও না, না বাচ্চার কথা দেখাও, না বাচ্চার খাওয়া দেখাও, না বাচ্চার পড়াশোনা দেখাও, না বাচ্চাকে ক্যামেরাতে আনো, তো আমরা তো কিছুই বলবো না। যদি না দেখি তাহলে বলবো কী করে? কিন্তু তুমি যেই মুহূর্তে আনবে, তোমার ব্লগিংয়ের পার্ট করবে, তো আমরা তো অবশ্যই বলবো। সে বাচ্চা হলেও যেমন আমরা ছেড়ে দিচ্ছি না, বুড়োকেও তো ছেড়ে দিচ্ছি না, তাই না? তোমরাও ছাড়ছো না, আমরাও ছাড়ছি না। তার বুড়ো মাকেও কি তোমরা ছেড়ে দিচ্ছ? মাকে তো বাচ্চাকেও মানছো না, তাকে তো বুড়ো ধারিই ভাবছো। কাজে তোমরা যদি ওর মাকে বলতে পারো, তো আমরা খুবই মানে যে ভদ্রভাবে যেটুকু বলার সেটুকু বলার চেষ্টা করছি। কোনো চারিত্রিক দোষ তো ধরছি না, কিন্তু দোষ ত্রুটি বা ছোটোখাটো ভুল, ছোটোখাটো নেগলিজেন্সি, এগুলো তো আমাদের ধরতেই হবে, কারণ এটাই তো আমাদের কন্ট্রোভার্সির বিষয়বস্তু, তাই না? তো ফিরে এলো, স্নান করলো, খেতে বসলো, বাচ্চাটাকে নিয়ে খেতে বসলো, ঠিক আছে, খুব সুন্দর। এইখানে কোনো কন্ট্রোভার্সির পার্ট নেই। এরপরে ঘুমোলো বাচ্চাটা, ঠিক আছে, কিন্তু 7:30 8টার সময় ঘুম থেকে ওঠা, সন্ধেবেলা একটা পড়াশোনার অভ্যাস তৈরি করেনি। দুদিন আগে শুনেছিলাম না বাচ্চাটা কোথায় পড়তে যায়, তো সেই পড়ার ব্যাপারটা কি হলো? দুদিন দেখালাম, দুদিন ব্লগিংয়ে বললাম, তারপরে সেটা কি অফ হয়ে গেল নাকি? সবই গাছাড়া, আজ ইচ্ছা করছে যাব, কাল ইচ্ছা করছে যাব না, এরকম? জানি না বাবা, এতদিন বাইরে ঘুরে আসলো, তারপরে তো এসে পড়াশোনার উপর তোর জোর দেবো, যে বাচ্চাটাকে পড়াবো, স্কুল যাবে, নিয়মিত টিচার এসে পড়াবে, যেহেতু একটা স্কুলে পড়ছে, সে প্লে স্কুলই হোক, তার তো একটা এক্সামের ব্যাপার আছে। এর আগে আমরা দেখেছিলাম এক্সাম দিয়েছিল, তারপরে নিশ্চয়ই একটা অ্যানুয়াল এক্সামের, যাই হোক একটা আইওয়াস হলেও একটা থাকে, একটা ডেকোরাম থাকে স্কুলে, তার জন্য প্রিপারেশান। কারণ বাচ্চাদের তুমি ছোটোবেলা থেকে যতটুকু ডিসিপ্লিন দেখাতে পারবে, শেখাতে পারবে, বাচ্চা কিন্তু সেটা নিয়ে নেবে, কারণ তারা ছোটোবেলা থেকে সেটা নিয়েই বড় হবে। সেটা যদি ছোট থেকে না ঢোকাও, যত বড় হবে সেটা কিন্তু কখনোই তার মধ্যে ঢুকবে না। ওই কিমা দালাল যতই বলুক বাচ্চাকে বাচ্চার মতো ছেড়ে দাও, বাচ্চাকে প্রকৃতির কোলে ছেড়ে দাও, বাচ্চার উপর চাপ সৃষ্টি করো না, ডিসিপ্লিনটা কখনো চাপ হতে পারে না। ডিসিপ্লিন মানে টাইম টু টাইম আমার ডেইলি ওয়ার্ক করা। যেমন আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজবো, তারপর ব্রেকফাস্ট করব, তারপরে আমার কাজ করব, পড়াশোনাটা যদি আমার কাজ হয় সেটা করব, আমার যদি পড়াশোনা ছাড়া অন্য কাজ থাকে সেটা করব, যার রান্নার কাজ সে রান্না করবে, যে ঘরের কাজ সে ঘর করবে, যে বাইরের কাজ সে বাইরে করবে, তারপর লাঞ্চ করবে, বিকেলে বাচ্চারা হলে একটা তাদের প্লে টাইম থাকবে, তারপর তাদের রিডিং টাইমটা, স্টাডি টাইম থাকবে, তারপরে আবার তোমার হালকা কিছু টিফিন টাইম থাকবে, দেন আসবে ডিনার টাইম, এবং ডিনার টাইমের পরে আসবে স্লিপিং টাইম। এগুলোই তো পরপর ডে টু ডে একটা পরপর রাখতে হয়। তার মধ্যে যেটা তোমার খাপছাড়া হয় সেটা হলো ছুটিতে, উইকেন্ডে কোথাও ঘুরতে যাওয়া বা হলিডেজে কোথাও ঘুরতে যাওয়া, এগুলো হচ্ছে তোমার টাইম, মানে ডেইলি লাইফটা ব্রেক করে, সেটা তখনকার মতো, এটা রোজের ব্রেকিং টাইম তো হয় না। তো বাচ্চাটাকে যদি ছোট থেকে, আমরা বড়রাও এই যে ডিসিপ্লিনে চলি, এটা ছোটোবেলার থেকেই চলছে বলে তো চলি, তাই না? এইবার তোমার বড় হয়ে গেলে তখন ব্যাপারটা আলাদা, যখন আমার মধ্যে ডিসিপ্লিন ফুট করে ঢুকে যাবে, তখন আর আমার সেটাকে নিয়ে চিন্তা নেই। তাহলে বাচ্চাদের মানুষ করতে গেলে তাকে ডিসিপ্লিন শেখাতেই হবে। তো সেটাই আমি বলতে চাইছি, তার মানে শিক্ষা নয়, ডিসিপ্লিন করলেই ওর মধ্যে রেগুলার বেসিসে পড়াশোনা করার একটা অভ্যাস তৈরি হবে। তা বেচুর এটা বোঝার কথা নয়, বেচুর মা বাবারও বোঝার কথা নয়। তার মা বাবা যদি বুঝতোই তাহলে বেচু তো আজকে এরকম হতো না। তাহলে এদের হাতে ওই ছেলেকে ছেড়ে দেওয়া মানে ছেলেও ওই দ্বিতীয় বেচুই হবে, এটা আমরা জানি, যতই হোয়াট ইজ ইয়োর নেম অমুক তমুক বলুক না কেন। কারণ
এদের কাছে ব্লগিং ছাড়া ছেলেটার কিছু শেখা নেই। অলরেডি ক্যামেরা নিয়ে ব্লগ করতে চাইছে, অলরেডি ক্যামেরার সামনে স্টাইল নিয়ে দাঁড়াতে চাইছে, ছোটোখাটো কথা বলতে চাইছে। আগে যেমন ক্যামেরার সামনে আসতো না, মুখ লোকাতো, সেগুলো এখন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। ক্যামেরার সঙ্গে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। তাহলে এগুলো তো তৈরি হচ্ছে। তো রাত্রে কি তৈরি হলো, অবশ্য টিফিন হিসেবে তৈরি হলো চিকেন চাউমিন অ্যান্ড এগ চাউমিন, চাইনিজ স্টাইল। হ্যাঁ, করলো, কিন্তু তাতে আলু দিল জাস্ট ঘরোয়া টাচ দেওয়ার জন্য। তো খাওয়া দাওয়া দেখে মনে হলো সবাই খুব খুশি। টিফিন টাইম হিসেবে বললো, কিন্তু আমার তো মনে হলো ওটাই ডিনার, কারণ ওই পরিমাণ কি আর রাত্রে কে খাবে। যদিও সেটা দেখায়নি আমাদের, স্কিপ করে গেছে। তো কেউ খুশি হোক না হোক, বেচুর বাবা প্রচুর খুশি। আমার কথা শুনে মনে হলো, আমার ওনার অ্যাপিয়ারেন্স দেখে মনে হলো, এবং মুখের হাসিটা দেখে মনে হলো ওই ভদ্রলোক কিন্তু খুব কম মানে উচ্ছ্বসিত হয়। একমাত্র কিমা আসলে দেখি ওনার মুখে হাসি ফোটে, আর এই চাউমিন খাওয়ার সময় দেখলাম ওনার মুখে হাসি ফুটতে। বলতে পারবো না যে ওনার উৎফুল্লতা কিসে আসে, খাওয়ার দেখলে আসে না কিমাকে দেখলে আসে। এটা আমার মানে আমার চিন্তার বাইরে। আমার মনে হলো, আমি জাস্ট তোমাদের সামনে বললাম, কারণ এছাড়া ওই ভদ্রলোককে আমি কখনো হাসতে দেখিনি। তো এটাই ছিল আজকের কন্ট্রোভার্সি বেচুর ভিডিও নিয়ে। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টস করো, আর সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।